নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, আজকের একটা সবচাইতে বড় খবর যে দেব তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। হ্যাঁ, তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দীপক অধিকারী, তৃণমূল সাংসদ ঘাটালের। তিনি আজকে এই খবরটি আমাদের সামনে এসেছে যে তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছে। ভিতরের খবর শুনুন। দেখুন, দীর্ঘদিন আমি যতটুকু জানি, যেহেতু আমিও একটু মিডিয়ার সাথে জড়িত, মানে ফিল্ম লাইনের সাথে জড়িত দীর্ঘদিন ছিলাম এবং দেবের সাথে সিনেমা করবার সুবাদে এটুকু সম্পর্কে আপনাদের নিশ্চিত বলতে পারি যে দেব দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেসে নিজের ইচ্ছার বিরুদ্ধে রয়েছে এবং দেবকে জোরপূর্বক, যেই সময় আপনারা ভাবুন যে হঠাৎ করে দেবের যখন নামটি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো, দেব নিজেও জানতো না। তার পিছনের কারণ হচ্ছে শ্রীকান্ত মহতা, ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার। কারণ একটা সময় ম্যানিপুলেশন চূড়ান্তভাবে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ভেঙ্কটেশ ফিল্ম করে এসেছে এবং সেই ভেঙ্কটেশ ফিল্মে বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের কাজ পাওয়ার অসুবিধা হয়েছে। এবং এই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত তারকারা আজকে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন, তার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস যাকে ব্যবহার করেছে তিনি হলেন শ্রীকান্ত মহতা। এবং শ্রীকান্ত মহতা আপনারা জানেন যে জেলও কেটেছে। তো দেব তার নিজের ইচ্ছার বিরুদ্ধে এই রাজনীতিতে এসেছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, অনেক সময় তার কাছ থেকে আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন। তো আজকে এই যে তিনটি, আপনাদের বলি যে তিনটি কমিটি, একটা হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, আরেকটি দিয়েছেন ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে, এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছেড়েছেন দীপক অধিকারী ওরফে দেব। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কার্যকলাপ, তাতে যারা ভদ্র মানুষ এবং যারা স্বচ্ছ ভাবমূর্তিটা বজায় রাখতে চান, তারা এর সাথে সম্পৃক্ত থাকতে চান না, এটা স্পষ্ট। এবং দেব ঘনিষ্ঠ মহলে এটাও বলেছেন যে কোনখানে আমি এই তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ালাম বা আমাকে দাঁড়াতে হলো, তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। বারে বারে তিনি জনসমক্ষেও পর্যন্ত এমন কিছু কিছু মন্তব্য করেছেন যেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট বিড়ম্বনার কারণ। আসলে এটাই মুষল পর্ব, তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব। 2024 লোকসভা নির্বাচনের আগে আরো অনেক কিছু দেখতে পাবেন, যদি কিনা আত্মসম্মান এবং যারা স্বচ্ছতা বজিয়ে রেখে অন্তত পক্ষে নিজের ব্যক্তিত্বটাকে মানুষের সামনে প্রকাশ করবার জন্য সিদ্ধহস্ত, তারা বেরিয়ে আসবেন, অচিরেই বেরিয়ে আসবেন। 2024 লোকসভা নির্বাচনের আগে এরকম আরো অনেক খবর আপনারা শুনবেন, শুনলে আশ্চর্য হবেন না। আসল কথা হলো যে তৃণমূল কংগ্রেস এই 2024 যে সমস্ত প্রার্থী করতে এখন থেকেই বদ্ধপরিকর এবং তারা যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়েছে, রাজনীতি ব্যতি রেখে মানুষকে বেশি পরিমাণ এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড় করাবে। কারণ দলের মধ্যে একটা অসন্তোষ এমনিতেই রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বেশিরভাগ আপনারা দেখেছেন দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। তাই বাইরের জগৎ থেকে, সে খেলাধুলা, সিনেমা, সাহিত্য, এই সমস্ত জগৎ থেকে যাদের ইনফ্লুয়েন্স আছে তাদের মারফত এমন ব্যক্তিত্বদের বাছা হচ্ছে যাদের স্বচ্ছ ভাবমূর্তিটা রয়েছে। কিন্তু এটা যথেষ্ট কঠিন কাজ, তৃণমূলের পক্ষে এটা এই মুহূর্তে যথেষ্ট কঠিন কাজ। সিনেমার বিষয়টা, মানে আমাদের ফিল্ম লাইনের বিষয়টা, এটা শ্রীকান্ত মহতা যথেষ্ট পরিমাণে দেখেন এবং সেখানে আছেন ভরত কল। তো এছাড়াও বেশ কিছু জায়গায় আপনারা জানেন যে ভাতা প্রাপক বেশ কিছু বুদ্ধিজীবী রয়েছে যারা এই ইনফ্লুয়েন্সটা, তাদের ইনফ্লুয়েন্সটা খাটিয়ে যাতে এই রাজনীতি ব্যতি রেখে অ্যাপলিটিক্যাল ফিগার এই লোকসভা নির্বাচনে দাঁড় করানো যায়, তার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু সেখানে
সফল হচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রে, এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেও একটা নবীন প্রবীণের দ্বন্দ্ব চলছে, এটা জিয়ে রাখা হচ্ছে। অনেক এর মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, তাৎপর্য রয়েছে, কারণ মোদির সাথে বা অমিত শাহের সাথে একটা অংশ তলে তলে যোগাযোগ বা সুসম্পর্ক স্থাপন করে চলছে। তো এইটা আপনাদের সামনে বললাম যে দেব কিন্তু অচিরেই এই দল থেকে যে কোনো সময় ইস্তফা দিয়ে দিতে পারেন, এবং তিনি স্ট্রংলি অপোজ করেছেন যে এই নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে, 2024-এর নির্বাচনের ক্ষেত্রে এখন তার উপর যথেষ্ট প্রেশার রয়েছে, ভীষণ প্রেশার রয়েছে। সেই প্রেশার তিনি কতটা সামলাতে পারবেন, যদিও আগের থেকে এই সময়ের অবস্থাটা অনেক পার্থক্য আছে এই কারণে যে দেব তার নিজের একটি প্রোডাকশন হাউস খুলেছেন, আপনারা জানেন, যেটা আগে তিনি নির্ভর করতেন শ্রীকান্ত মেহতার উপরে, মানে ভেঙ্কটেশ ফিল্মের উপরে। সেখানকার কাজ যদি না পেতেন সেই ভয়ে তিনি নির্বাচনে দাঁড়াতে রাজি হয়েছিলেন, কিন্তু এখন তার স্বয়ংসম্পূর্ণ একটি প্রোডাকশন হাউস রয়েছে যেখান থেকে তিনি তার ছবিগুলো রিলিজ করেন বা প্রডিউস করেন। সেক্ষেত্রে তার সেই ভয়টা নেই। তো এক্ষেত্রে আরো সামনে তার পক্ষ থেকে, তার দিক থেকে বেশ কিছু সিদ্ধান্তের কথা শুনবেন, যেরকম এই 3টে সরকারি পদ থেকে ইস্তফা দেওয়া, এবং আপনারা এটা শুনলে অবাক হবেন না যে 2024-এর নির্বাচনেও তিনি যদি না দাঁড়ান, এবং না দাঁড়ানোর জন্য তিনি ঘনিষ্ঠ মহলে বারে বারে বলছেন এবং স্ট্রিক্ট রয়েছেন, কিন্তু তার উপর যথেষ্ট প্রেশার সৃষ্টি করা হচ্ছে। এবং তিনি যদি না দাঁড়ান তাহলে তৃণমূল কংগ্রেসের আখেরে ভাবমূর্তিতে একটা বড় গলত, এবং অন্যান্যরাও নাও দাঁড়াতে পারেন। এই আশঙ্কা থেকে মমতা ব্যানার্জি যথেষ্ট তার উপরে চাপ দিচ্ছেন যে দেব ভালো ছেলে, এবং দেবকে যদি কেউ বিরক্ত করে, এটা আপনারা শুনেওছেন, তাদের ছাড়া হবে না, রেয়াত করা হবে না, কারণ যে কোনো প্রকারে দেবকে দাঁড় করাতে চাইছেন। না হলে তৃণমূল কংগ্রেসের 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রার্থী খুঁজে পেতে মুশকিল হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলবে রণজিতের।